কাশ্মীরের ঘটনার পর সব থেকে বড় প্রশ্ন সামনে এসেছে, ভারত কি পাকিস্তানে হামলা চালাবে? বিশেষজ্ঞরা বলছেন, এই নৃশংস হামলার জবাবে ভারত সরকারের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো না কোনো ধরনের পাল্টা ব্যবস্থা থাকতে পারে। ভারত ইতিমধ্যে পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা সহ অনেকগুলো কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যা নতুন সংঘাতের ইঙ্গিত দেয়। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ এর ক্লোজ পরিচালক তারা কথা বলেন, এটি এক প্রকার যুদ্ধ ঘোষণা। আমরা একে সেভাবেই দেখছি। এটা এমন সময় ঘটল যখন কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান একটি বিতর্কিত ভাষণ দিয়েছিলেন। ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ে একসময় দায়িত্ব পালন করতে আসা তারা কথা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের 16 এপ্রিল দেওয়া এক বক্তব্যের কথা বলছিলেন। তিনি উল্লেখ করেন, ওই বক্তব্যে আসিম মুনির 1947 সালে ভারতের ভাগের অনুঘটক দ্বিজাতির তত্ত্বের প্রতি আবারও সমর্থন জানিয়েছে এবং মুসলমানদের হিন্দুদের থেকে আলাদা পরিচয়ের কথা জোর দিয়ে বলেন। তারা কথা বলেন, পেহেলগামে যা ঘটেছে তা মুনিরের ওই বিদ্বেষপূর্ণ বক্তব্যের ধারার সঙ্গে মিলে যায়। তিনি বলেন, শুধু পাকিস্তান যদি 48 ঘন্টার মধ্যে এই হামলার কঠোর নিন্দা করে এবং জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপের প্রতিশ্রুতি দেয়, তাহলে একটি বড় ধরনের সংকট এড়ানো সম্ভব। পাকিস্তান সরকার বুধবার ভোরে এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়, ভারত অধিকৃত অবৈধ জম্মু এবং কাশ্মীরে অন্তনাগ জেলায় পর্যটকদের উপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত এবং পাকিস্তান উভয়ই পুরো কাশ্মীরকে নিজেদের দাবি করে এবং উভয় দেশ কাশ্মীরের একটি করে অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। পাকিস্তানের এই বিবৃতি ভারতের জনমনের সৃষ্ট ক্ষোভ প্রশমিত করতে পারে বলে মনে হচ্ছে না, কারণ সরকার এখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দেশবাসীর চাপের মুখে রয়েছে। কেউ কেউ হঠাৎ করে উত্তেজিত প্রতিক্রিয়া দেখানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। দিল্লি ভিত্তিক অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক সাবা নকভি বলেন, ভারতের তুলনায় পাকিস্তান অনেক বেশি অস্থিতিশীল। তাই ভারতের প্রতিক্রিয়া হওয়া উচিত ভাবাচিন্তাপূর্ণ এবং স্থির। নাপা নকভি বলেন, ভারতের ক্ষেত্রে অনেকেই ভাবেন বিজেপি সরকার হয়তো বিমান থেকে বোমা ফেলবে আর তাহলে সব প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, কিন্তু বিষয়টা এত সহজ নয়। কাশ্মীরের রাজনৈতিক এবং নাগরিক সমাজের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এমন ধরনের হামলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীরের সাধারণ মানুষেরাই। বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপির তরুণ বিধায়ক ওহিদ উর রহমান পারা আল জাজিরাকে বলেন, এটি সন্ত্রাসী হামলা। আমি এটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারছি না। যারা এই কাজ করছে তারা কাশ্মীরিদের, আমাদের অর্থনীতিকে এবং গত কয়েক মাসে ফিরে আসা রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়। কাশ্মীরের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটি মোট জিডিপির প্রায় 7% যোগ করে। এছাড়া পর্যটকের ভিড়কে ভারতের শাসক দল বিজেপির রাজনৈতিক বাধা হিসেবেও ব্যবহার করে। তারা বলে, কাশ্মীরের শান্তি ফিরে এসেছে। বাস্তবতা হলো, পেহেলগামে হামলা আগেও কাশ্মীরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল না। 2019 সালে ভারত সরকার কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিকদের উপর কঠোর দমনপীড়ন চালানো হয়। হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এমন কিছু আইন দিয়ে, যেগুলোর আওতায় কাউকে বিচারের আগে দীর্ঘদিন আটক রাখা যায়। গত বছরে অক্টোবরে প্রায় 1 দশক পর কাশ্মীরে আবার স্থায়ীভাবে নির্বাচিত এক প্রশাসক নির্বাচনের সুযোগ তৈরি হয়। সেই নির্বাচনে স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয় প্রাদেশিক রাজনীতিক ওমর আবদুল্লাহ বড় জয় পান। তবে তিনি প্রকৃতপক্ষে খুব সীমিত ক্ষমতাবান, কারণ কেন্দ্রীয় সরকারের মনোনীত লেফটেন্যান্ট গভর্নর অনেক বড় বড় সিদ্ধান্তের ক্ষমতা নিজের হাতে রেখেছেন। তবু পেহেলগামে হামলা পর কাশ্মীরের হোটেল ব্যবসায়ী এবং ট্যুর অপারেটররা পর্যটকদের পক্ষে দাঁড়িয়েছেন এবং হামলাকারীদের নিন্দা করেছেন।
পেহেলগামের হোটেল ব্যবসায়ী এবং হোটেল মালিকদের সংগঠন সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ মালিক বলেন, এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই মুহূর্তে আমাদের জন্য সবথেকে বড় বিষয় হলো মানুষের প্রাণহানি। এখন আমরা মূল চিন্তা পর্যটন নয়। মঙ্গলবার হামলার পর রামবান এলাকায় ভূমিধসের কারণে কাশ্মীর উপত্যকার সঙ্গে জম্মু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আতঙ্কগ্রস্ত পর্যটকেরা এলাকায় আটকে পড়েছেন, বিমান ভাড়া অনেক বেড়ে গেছে। এই অবস্থায় ওয়াহিদ মালিক জানতে পারেন একটি পর্যটক পরিবার আটকে পড়েছে। তিনি তাদের জন্য নিজেদের হোটেলে 4টি কক্ষের ব্যবস্থা করেন। ওয়াহিদ মালিক বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই হামলা আমাদেরকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। কাশ্মীরের পর্যটন এবং ব্যবসায়িক সংগঠনগুলো বুধবার বিক্ষোভ এবং স্বতঃস্ফূর্ত হরতাল পালন করবে। অনেক সাধারণ বাসিন্দাও হামলার ঘটনায় গভীরভাবে শোকাহত। শ্রীনগরে 31 বছর বয়সী বাসিন্দা নাদিয়া মারুফ বলেন, কাশ্মীরের মানুষ সাধারণ অতিথিপরায়ণ এবং আন্তরিক এই পরিচয়ে পরিচিত। এত প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা শান্তি চাই, রক্তপাতের শেষ চাই। আমরা শোকাচ্ছন্ন। কাশ্মীরি ভাষায় পেহেলগামের অর্থ হচ্ছে মেষপালকদের উপত্যকা। এটি কাশ্মীরের সবথেকে জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর একটি। এলাকাটি রাজধানী শ্রীনগর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানায়, মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অনেক পর্যটক ভিড় করেছিল। বেলা 3:45টার দিকে একটি জঙ্গল থেকে ছদ্মবেশী পোশাক পরা কয়েকজন সশস্ত্র ব্যক্তি বেরিয়ে আসে। নিজের পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন, হামলাকারীরা বাইসারান নামে একটি পাহাড়ি খোলা এলাকায় হঠাৎ এলোপাথারি গুলি চালায়। এই জায়গায় পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যাওয়া যায়। তিনি বলেন, এ সময় অনেক পর্যটক গুলির শব্দে হতভম্ব হয়ে পড়ে। মহারাষ্ট্রের নাগপুর থেকে আসা পর্যটক সিমরন চাঁদনি বলেন, তিনি যে বেঁচে ফিরতে পারবেন তা ভাবতে পারেননি। তিনি বলেন, আমরা সবে চা আর নুডলসকে রওনা হচ্ছিলাম, ঠিক তখনই হামলা শুরু হয়। পেহেলগামকে তিনি ছোট সুইজারল্যান্ড বলে উল্লেখ করেন। সিমরন চাঁদনি বলেন, এরপর সবকিছু বদলে যায়। দেখি অনেক মানুষ নিচে নেমে আসছেন। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো গ্যাস বেলুন ফেটেছে। সবাই একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছিলেন। এরপর কেউ একজন জানান হামলা হয়েছে। তিনি জানান, হামলাকারীরা মূলত পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। চাঁদনি বলেন, আমি তখন ভগবানের নাম নিয়ে দৌড়াচ্ছিলাম। তবে এই ঘটনা ভারত এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে উত্তপ্ত করেছে, যা দুই দেশের সংঘাতের আশঙ্কা তৈরি করছে। প্রিয় দর্শক, এর প্রতিশোধ ভারত কিভাবে নিতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।